আমার নবী এইবার আবু বকরের কয়, আরে আবু বকর, এত রাত্রি তোমার কান্নার আওয়াজের কারণে আমার নবীর ঘুমটা ভেঙে গেছে। ওরে আবু বকর, কেন তো জোরে জোরে আমার মাওলার দরবারে কান্দ? আবু বকর কয়, নবী, জাহান্নামের ভয়ে আমি আবু বকরে ঘুমাইতে পারি না। ওরে জাহান্নামের এত পরিমাণের ভয়, ও নবী, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। ও নবী, আমার মাওলার ইবাদত গুজারিও করি না। আমার নবী কয়, রে আবু বকর, আল্লাহ তাআলা তো 10 জন জান্নাতি পুরুষের মধ্যে প্রথম নাম্বার সিরিয়ালে তোমার নাম দিয়া দিলেন। এ আবু বকর, আজকে কেন কান্না করতেছো? আবু বকর কয়, আমার মায়ার নবী, আজকে যে আমার মাওলা আমি আবু বকরের প্রতি খুশি হইয়া আমি আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানের কি হালত হবে গো নবী? কাল কিয়ামতের ময়দানে কঠিন মেহশরের দিনে আমি আবু বকরের স্ত্রী আমার হবে না, স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন আমার যেই দিন পাশে দাঁড়াবে না। ও নবী আমার, আমি আবু বকরের প্রতি যদি আল্লাহ প্রশ্ন ছুড়ে দেয় আর বলে, এ আবু বকর, জীবনে যত আমল করেছো কোন আমল আমি আল্লাহ তোমার প্রতি খুশি হই নাই? কোন আমলটা রাসূলের সুন্নতের তরিকায় হয় নাই? আরে আবু বকর, যেই জান্নাতের টিকেটটা আমি খুশি হইয়া তোমারে দিলাম, এই টিকেটটা আবার তুমি আমারে ফেরত দাও। ও নবী, আমার কিয়ামতের কঠিন ময়দানের এই হালত যেই সময় মনে হয়, ও নবী, আমি আবু বকর ঘুমাইতে পারি না। ও নবী, এজন্য সবাই ঘুমাইয়া গেছে, আমি আবু বকরের বিছানায় পিঠ লাগাইতে মনে যায় না। এ কুড়িগ্রামের এলাকার যুবক ভাইরা, হযরতে আবু বকর কি পরিমাণের দামি জলিলুল কদর সাহাবী, যে আবু বকর জান্নাতের মধ্যে আমার রাসূলের সাথে থাকবে রে বাবারা। অথচ আবু বকর জাহান্নামের ভয়ে কান্না করে, জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে। আমার মাওলা পাকের এত পরিমাণের আশিক, হযরতে আবু বকরের বহু ওয়াকিয়া, বহু বড় বড় ঘটনা আছে। হযরতে আবু বকর জাহান্নামের ভয়ে কান্না করে না, অথচ তোমার আমার হিসাবটা মিলাও রে বাবা। আবু বকরের নামাজ আর তোমার নামাজে পার্থক্য আকাশ জমিন ব্যবধান। আবু বকরের জিকিরের লেহেন তোমার আমার জিকিরের লেহেনের মধ্যে পার্থক্য আছে। আবু বকর আমার মাওলার জিকির করে, ওরে আমার মাওলার সাথে কলবের কানেকশন, কিন্তু আমার জিকিরটা আমার আল্লাহর দরবারে পৌঁছায় না রে বাবা। আবু বকরের নামাজ আল্লাহর কাছে বড় পছন্দ হয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর আশিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলা পাকের বড় আশিক রে বাবা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনির ইতিহাস পড়ে দেখো, খুলাফায়ে রাশেদার কিতাবে পাওয়া যায়। উসমান গনি যেই সময় কবরের দিকে হাঁটিয়া যায়, উসমান গনি কবর দেখলে হাউমাউ করে কান্না করি। হযরতে উসমান যেই সময় জোরে জোরে কান্না করি, এক সাথী ভাই জানায়া দে, রে উসমান,
কবর দেখলে তো হাউমাউ করি কান্না করু কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর কয়, রে সাহাবী, কবর তো মুমিনের প্রথম রাত, কবর তো প্রথম ঘাটি। ওই মুমিনের কবর যদি হয় ভালো, মুমিনের সাথে কবরের প্রথম রাতটা যদি হয় বড় ভালো, তাহলে মুমিনের সব ঘাটি আল্লাহ সহজ করে দেয়, ভালো করে দেয়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়ে কান্না করে। ও মুসলমানেরা, হযরতে ওমর ঈদের দিন, রমজানের ঈদের দিন, ঈদুল ফিতরের দিনে সবাই আনন্দ করে উল্লাস করে মিষ্টি খায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরদো জাহানের বাদশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে ঘরের দরওয়াজাটা বন্ধ, জানালা বন্ধ করিয়া একা একা হাউমাউ করে আমার মাওলার দরবারে কান্না করে। হযরতে ওমর এত জোরে জোরে আমার আল্লাহর দরবারে কান্না করে। রাস্তা দিয়ে যায় হযরতে আবু হুরায়রা দেখতেছি ঈদের দিন হযরতে ওমরের কান্না কেন? হযরতে ওমর তো সবে মাত্র ঈদের নামাজের ইমামতি করলো। হযরতে আবু হুরায়রা ঘরের দরওয়াজা ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকে গেল আর কয়, ভাই ওমর, কেন এত জোরে জোরে কান্না করো? আজকে তো ঈদের দিন, কান্না করার কথা নয়, হাসি করার, মুখে থাকার কথা। মিষ্টি খাও, আনন্দ করো। হযরতে ওমর কয়, ভাই আবু হুরায়রা, ওরে আমার মাওলার দরবারে আজকে ঈদের আনন্দ, ওই ব্যক্তির জন্য তো যেই ব্যক্তির রমজানের নামাজ আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল, যেই ব্যক্তির রমজানের রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, যেই ব্যক্তির রমজানের জিকির আল্লাহর দরবারে কবুল হয়। ওরে আবু হুরায়রা, আমি উমরের বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয়, রে উমর, তোর রোজা, তোর যাকাত, তোর হজ, তোর কুরবানি, তোর কিছু আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওরে আবু হুরায়রা, আমি উমর যে রোজা রাখছি আমার বড় ভয় হয়, আমি উমর যে যাকাত দিলাম আমার বড় ভয় হয় আল্লাহর দরবারে কবুল হলো কিনা। যারা আল্লাহর দরবারে যাদের আমল কবুল হয়ে গেছে এদের তো কোনো টেনশন নাই। হযরত নবীর উম্মতের দল ভালো করে খেয়াল করে শুনিয়েন রে বাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার এত পরিমাণের আশিক, জীবনটা পর্যন্ত দিয়া দেয় তথাপি তাদের ঈমানটা পিছপা হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণের আল্লাহর আশিক, ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, আবিসিনিয়া হাফসায় বাড়ি হযরতে বেলাল। ওই বেলাল বাবা ছিল গোলাম, মানুষের বাড়িতে কাজ করে করে, মানুষের বাড়িতে কাজ করে করে তাদের দৈনন্দিন সংসার চালায়। ওই গোলামের ঘরের একজন সাহাবী আমার আল্লাহর দরবারে কেমন দামি হইল বাবা জানুনি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী মদিনার নবীর সোহবতে পাওয়ার জন্যে ওই বহু দূরে সফরের দিকে রওনা। লম্বা ঘটনা, শেষ পর্যন্ত উমাইয়ার ঘরে চাকরিতে গেল। উমাইয়ার ঘরে চাকরিতে যাওয়ার পরে উমাইয়া জানে না বেলালে যে তলে তলে মুসলমানের ধর্ম গ্রহণ করে ফেলেছে। উমাইয়া জানে না, পার্শ্ববর্তী লোকেরা কেউ জানে না ও বেলাল তো তলে তলে মুসলমান হয়ে গেল। একদিন কুচক্র ব্যক্তি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কথা গোপন বিষয় জানার পর এই কথাটা উমাইয়ার কাছে বলে দেওয়ার পরে উমাইয়া কয়, রে বেলাল, স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে লোভ লালসা দেখায়, তারে অনেক কিছু বোঝায়। ওরে ভাই বেলাল, আমার খাও আমার পরাবার বোঝে, আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলো, 360 মূর্তির পূজা করো না, আমাদের মূর্তিটারে খোদা মানো না, তাহলে তো তোমারে আমার ঘরে রাখা যাবে না। লম্বা ঘটনা, ইতিহাসগুলা সংক্ষেপে বলি রে বাবা। এরপরে বেলালের
যেই সময় বুঝানোর পরেও বেলাল যেই সময় কালেমা ছাড়ে না, এ মুসলমানেরা ভালো করে শুনিও, ইমানদারেরা যতই পশ্চিমারা বুঝাক, যতই দুধ খোলা খাওয়াক, যতই কিছু লোক দেখাক, যতই অত্যাচার স্টিম রোলার চালাক না কেন, মুসলমানেরা আল্লাহর দিনের উপরে যে অটল অবিচল ইস্তেকামত আছে, এদের জীবনটা পর্যন্ত দিয়া দেয়, ইমান থেকে দূরে যায় না। চিল্লায়া কোন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, আল্লাহু আকবার বলেন না। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ায় বয়ে দেখায়, এ বেলাল, এ তো ছোট একটা মানুষ, চেহারার কন্ডিশন ভালো না। বেলাল, তোমার নাকির কন্ডিশন ভালো না, তোমার শরীরের জিসমের কন্ডিশনটা ভালো না। এরে মুসলমানেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ এত কালো বানায়া পাঠাইলেন। অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়, মানুষ যত কালা হোক না কেন, যতই কালা হোক না কেন, হাতের তালুটারে আমার আল্লাহ সাদা বানায়া দেয়। কিন্তু আমার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ বেলালেরই এত কালো বানাইছে, বেলালের হাতের তালুটাও কালো কালো। উমাইয়ায় কয়, ও বেলাল, তুই কি মুহাম্মদের ধর্ম ছাড়বি না? এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এর উমাইয়া, মুসলমান মুহাম্মদের ধর্মের মেডিসিন খাইয়া পেটের ভিতরে, আমার কলবের ভিতরে ইসলামিয়াতের একটা ছাড়া রোপণ করে ফেলছে, তো আমারে মারা ছাড়ার কোনো তোমার রাস্তা নাই। উমাইয়ায় কয়, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটারে বাঁকা করা লাগবে। এ তোরা কি কই আসু? ওই বেলালটারে ধরো, শিকল দিয়া দুইটা হাত তারে বাঁধিয়া দেওয়ার পরে বেলালের জোরে জোরে চাবুক দিয়ে আঘাত করে। বেলালের শরীর থেকে ধম ধম করে রক্ত জমিনে পড়া আরম্ভ হয়ে যায়। বেলালের এত মারছে, ওরে কুড়িগ্রামের আমার যুবক ভাইরা, ও ইমানদার বাবারা, বেলালের এত উমাইয়ায় মারছে। এত অত্যাচারের স্টিম রুলার বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে চালায়া দিল। আমার নবীর সাহাবী হযরতে বেলালের হা করায়া, জোর করে হা করায়া গরম উত্তপ্ত আগুনের আংরা তার মুখের ভিতরে ঢালিয়া দিল। উত্তপ্ত আংরা যেই সময় মুখের ভিতরে ঢালিয়া হযরতে বেলাল আর কথা বলতে পারে না, মুখ দিয়া রক্ত পড়া বের হয়ে যায়। বেলালের আলা জিহ্বাটা বাড়ি হয়ে গেল। বেলালে যেই সময় আর কারণে আল্লাহর নাম শুদ্ধ করে বলতে পারে না, বেলালে শুধু আহাদ আহাদ বলে আমার মালিকের দিকে চিৎকার করে কান্না করে। বেলাল কই, আল্লাহ, ওই পাষাণ্ড উমাইয়া তোমার জিকির করার কারণে, তোমার ধর্মের উপরে চলার কারণে, ও আল্লাহ, আমি বেলাল তোমার এত পরিমাণের আশিক, ও আল্লাহ, শুদ্ধ করে তোমার নাম নিতে পারি না। আমার আল্লাহ তাআলা ফেরেশতারে জানায় কয়, রে ফেরেশতারা, আমার বেলালের কষ্ট আমার সহ্য হয় না। বেলাল কয়, আল্লাহ, তোমার নামের মাঝে যে তো মজা, ও আল্লাহ, জীবনটা যদি যায় তোমার নাম আমি ছাড়তে পারি না। এইবার বেলালে জোরে জোরে কয়, আহাদ আহাদ আহাদ,
রাস্তা দিয়া যায় হযরতে আবু বকর। আবু বকর তাকায়া দেখে বেলালের পিঠের উপরে দমদম করে চাবুক দিয়ে আঘাত করে। বেলাল এইবার উমাইয়ারে কয়, উমাইয়া তোর কি একটু মায়া লাগে না? আমি একটা ইয়েতিম সন্তান, আমার মা নাই, আমার বাবাও তো নাই। ও বেলাল, তোর ভিতরে কি মনুষ্যত্বটা নাই? আমার পুষে না, তোর ধর্ম মানি না, এজন্য কি তুই আমারে এইভাবে পিশাচের মতন মারামারি আরম্ভ করবে? উমাইয়ার মেজাজ গরম হয়। ভাবছিলাম বেলালে সিলিন্ডার করবে, আরো দেখি ইমানের পাওয়ার বাইরা যায়। ওরে কুড়িগ্রামের এলাকার মানুষ, বেলালে কয় মরণ হবে, ইমান ছাড়ব না। আল্লাহু আকবার জোরে বলেন না। উমাইয়া কয় না না, তোরে জুরি জুরি চাবুক দিয়া ভিড়াও। আবু বকর সহ্য করতে না পারিয়া আমার নবীর কাছে আইসা কয়, মায়ার নবী গো, কই আছেন? তাড়াতাড়ি বের হন, আমার শরীর কাঁপা শুরু হয়ে গেল। আবু বকরের চোখে বানি। নবী কয়, আবু বকর কান্না করো কেন? ও নবী, আজকে আমি একটু জিনিসের জন্য কান্না করি না, তাহলে কিসের জন্য কান্না করব বলো? এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে জানায়, কয় নবী গো, ওই যে আপনার হাবশা থেকে আসা আবিসিনিয়ার কালো বেলাল নবায়ন করছে, ইমানটারে নতুন নতুন ইমানদার হয়ে গেল। ও নবী, হযরতে বেলালের কষ্ট সহ্য করতে পারি না। বলে, আমার বেলালের কি হইছে বল? আমার বেলাল তো চূড়ান্ত ধরনের একটা ইতিম সন্তান। এইবার আবু বকর কয়, নবী, বেলালের জিহ্বাটা বাটি শুধু আহাদ আহাদ বলি, আর উমাইয়ায় জোরে জোরে আঘাত করতেছি। বেলালে কয়, আমি ইমান ছাড়ব না, রাসূলের তরিকা, রাসূলের আশিক হওয়া থেকে দূরে সরে যাব না। ও নবী, বেলালের অবস্থা তেমন তো ভালো না। আমার নবী আবু বকরের কথা শোনার পরে চোখ দিয়া পানি পড়া আরম্ভ হয়ে গেল। হযরতে আবু বকর কয়, নবী, আজকে আপনি আমার জন্য দোয়া করেন, আমি যে কোনো মুহূর্তে হক বেলালের জিন্দানখানা থেকে মুক্তির ব্যবস্থা করব। আমার নবী কয়, আবু বকর একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু অপেক্ষা কর। আমার নবী কিছু মুদ্রা বা কিছু হাদিয়া আবু বকরের হাতে তুলে দিলেন। আবু বকর ডাক দিয়া কয়, নবী, এই হাদিয়া দেওয়ার কি দরকার? আমার নবী কান্দে আর জানায় দেয়, রে হযরতে আবু বকর ভাই আমার, কঠিন কিয়ামতের ময়দানে হযরতে বেলালের কি পরিমাণের দাম হবে জানুনি? সব যেই সময় উঠবে, বেলাল আমি রাসূলের রওজা মুবারকের পায়ের দিক থেকে ধম করে দাঁড়ায়া যাবে। আর যদি আল্লাহ তাআলা হযরতে বেলালের ধরিয়াই না যদি আমার হাতের চোখের সামনে দাঁড় করায়া দেয়, আর যদি বলে, ও নবী আমার, বেলালে আপনার জন্য এত কিছু করলো, আপনি ওই বেলালের জন্য কি করলেন? আবু বকর বলো, কি জবাব আল্লাহর দরবারে দিব? এর নবীর উম্মতের দল, এরপর বেলাল ইসলাম ধর্ম ছাড়ে না, ইমান ছাড়ে না। এই ইমান ছাড়িয়া বেঈমানের অবস্থায় আসে না। বেলালে তো পরিমাণে আমার আল্লাহর কাছে ইমান আনার কারণে দামি হয়ে গেল, জীবনটা পর্যন্ত দিয়া দেয়। বেলাল ইমান ছাড়ে না, চিল্লায়া কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, বেলাল কি পরিমাণের দামি জানোনি? আমার নবীর মেরাজ হয়েছিল কিনা? জোরে কোন না, মেরাজ হয়েছিল কিনা? আল মেরাজ হক, মেরাজ সত্য না মিথ্যা? আরো জোরে, যারা কয় রাসূলের মেরাজ কাল্পনিক ছিল, রাসূলের মেরাজ সেটা সত্য নয়। ওই যুগের যেইভাবে আল্লাহ রাসূলের মেরাজকে অবিশ্বাসকারীদের উপরে যেইভাবে লানত আর কাফেরদের সার্টিফিকেট দিলেন, এই যুগও যারা বলবে রাসূলের মেরাজ সত্য নয়, তারাও ওই যুগের বেঈমান কাফেরদের চেলা চামুন্ডা, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? রাসূলের মেরাজ সত্য না মিথ্যা? জোরে বলেন।
রসুল মেরাজ থেকে আইছে, সর্বপ্রথম যেই সময় দাঁড়ায়া বর্ণনা করছে, রসুল মেরাজ থেকে আসার পরেই এক সাহাবী দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি আপনার মেরাজ সত্য, মিথ্যা হতে পারে না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবীকে আল্লাহর রাসূল কি বলছিলেন? সাহাবী, তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন না। এই সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরিমাণের দামি রে বাবা। আমার নবী মেরাজের মধ্যে যেই সময় গেলেন, জমজমের পানি দিয়া ওযু করে করে আমার নবী যেই দিন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার উপর, মেরাজের মধ্যে যেই সময় যায়, জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাতের ভিতরে যেই সময় আমার মায়া নবী মদিনার নবী গিয়া বিসমিল্লাহ বলে পা রাখলেন, হঠাৎ করে একটা জুতার আওয়াজ শোনা যায়, হঠাৎ করে অথবা একটা হাঁটার আওয়াজ শোনা যায়। এইবার আমার নবী সফর সঙ্গীরে কয়, ও ফেরেশতারা, আমার আগে কি কেউ জান্নাতের ভিতরে ঢুকছেনি? আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আগে জান্নাতের ভিতরে কেউ ঢুকছেনি? ফেরেশতারা জবাব দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঢুকছে এখন জানি না, আগে থেকে যদি ঢুকাল থাকে তা আলাদা ব্যাপার। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কয়েন, ও নবী, আমার চোখের সামনে যে ঢুকছে দেখি নাই, তবে আগে থেকে যদি আল্লাহর কুদরতি ভাবে আলাদা ভাবে যদি আগে থেকে ঢুকাইল তাকে জানি না। এবার আমার নবী কি মনে করেন ফেরেশতায় কে হাঁটে জানে কি জানে না? জোরে বলেন। এইবার আমার নবী কয়, তাল বাহানা করার সুযোগ নাই। এত দামি ব্যক্তিটা কোন নবীর বংশধর জানতে চাই, এত দামি কোন ব্যক্তিটা, কোন উম্মত, কোন নবীর উম্মত জানতে চাই। আমি নবীর হাঁটার আগে আগে কোন মানুষটা হাঁটে আমার জানার বড্ড মনে যায়। এইবার ফেরেশতারা কয়, নবী, এই উম্মতটা অন্য কোন নবীর উম্মত হতে পারে না, বনি ইসরাইলের কোন নবীর ওই বান্দাটা উম্মত হতে পারে না। আমার নবী বুঝতে আর বাকি নাই, এটা আমার উম্মত ছাড়া দুনিয়ার কোনো উম্মত হবে না। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, কে সেই বান্দাটা, আমার জানার বড় দরকার। এইবার ফেরেশতারা কয়, নবী গো, এই ব্যক্তিটার বংশ ভালো না, অত উচ্চ বংশের ফ্যামিলির লোক না, বাবার ওয়াঢালকে টাকার মালিক না, ইন্ডাস্ট্রির মালিক বাবা না, সেও না, এত পরিমাণের গরিব সাহাবী। আমার নবী জানায়া দেয় কোন সাহাবী একটু বলো না। এইবার এই নবী কি, এই ফেরেশতা জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একটা ভাগ্যবান সাহাবী, তার কপালটা এত ভালো, যেই সাহাবীটা আপনি রসুলের বড় আশিক, রসুলের বড় আশিক, এত কষ্ট সহ্য করেছে আমার মাওলারে পাওয়ার জন্য। ও নবী, সাহাবী দুনিয়ার কোন সাহাবী নয়, ওই আবিসিনিয়া থেকে আসা একজন কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যেই সময় মেরাজ শেষ করে আসলেন, যেই সময় মসজিদের নববীতে আসলেন, আমার নবী মিম্বরের উপরে দাঁড়াইয়া বেলালের পাগলের মতো খোঁজা আরম্ভ করলেন। এইবার আমার নবী কয়, ও বেলাল, তুই কই, তুই আমার চোখের সামনে আসো, আজকের দিনের আমার চোখের আত্মার প্রশান্তি তুই বেলাল। আমার নবীর কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে আমার নবী বেলালের দেইকাই চোখ দিয়া ধম ধম করে কুশির টেলায় পানি বের হয়ে গেল। আমার নবী এবার বেলালেরই কয়, ও বেলাল, তুই এত ভালো কেন বলো? ও বেলাল, তুই আমার মাওলার কাছে এত দামি কেমনে হইলি রে বেলাল? এবার বেলালে কয়, ও নবী, আমার নিয়ে একটু মজা করেন বুঝে, আমার চেহারা সুন্দর না, আমার চেহারার কাটিং সুন্দর না, আমার নাকের ডিজাইন সুন্দর না, আমার জিহ্বাটা বডি
এজন্য বুঝি আমারে নিয়া মজা করেন গো নবী। আমার নবী কয় রে সাহাবী তুই তো আসলে আল্লাহর বড় আশিক, তোর নিয়া মজা করি না। ও সাহাবী আমি যেই সময় জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে আমার হাঁটার আগে দেখি কার হাঁটার আওয়াজ শোনা যায়। এইবার আমি ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতারা কয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ। এরে ভাই বেলাল কি আমল করো, গোপনে গোপনে কি আমল করে খুব বলো, কার কারণে তো সম্মানী হইলি? বেলাল এইবার চোখের পানি সারে খুশির টেলায় কান্না গড়ে আর জানায়া দে নবী গো আমি বেলালের এত পরিমাণের আমল নাই, যার কারণে আমি বেলাল আমার মাওলা মাসুকের দরবারে এত পরিমাণের দামি হব। আমি কোন আমল খুঁজে পাই না। আমার নবী জানাইয়া দে বেলাল মিথ্যা বলিও না, স্মরণ করে দেখো কোন আমল তোমার এত দামি বানাইলো। এইবার আমার নবীর সাহাবী বেলালে কয় নবী একটা আমল আমার মনে আছে। নবী কয় কি আমল করে একটু বলো। এইবার আমার নবীর কাছে বেলালে কয় নবী একদিন আপনি বয়ান করেছিলেন আর বলেছিলেন ও সাহাবায়ে কেরাম যেই সময় তোমরা মসজিদের ভিতরে যাওয়ার ইরাদা করো, যেই সময় মসজিদে ঢোকার সময়, যেই সময় ইচ্ছা করো, যেই সময় মসজিদের ভিতরে ঢোকবা ওই সময় সুন্দর করে ওযুটারে বানায়া, এই সময় সুন্দর করে ওযুটারে বানায়া বানায়া মসজিদের ভিতরে সুন্নত তরিকায় ঢুইকা এরপরে ডান পাটারে ঢুকাইয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা এই কথা বলিয়া চুপচাপ চুপিসারি কোনো কথা না বলিয়া 2 রাকাত নফল নামাজ যদি আদায় করে দেওয়ারো, ওরে ওই 2 রাকাত নফল নামাজ এত পরিমাণের দামি, এই 2 রাকাত নফল নামাজের কারণে দুনিয়া আখিরাতে বান্দারে সম্মানের মালিক বানায়া দেয়। ও নবী এছাড়া আমার কোনো আমল নাই, তবে একদিন আমি সেই আমল করি নাই, একদিন করি আরেকদিন করি নাই, আরেকদিন করে আরেকদিন করি সেই আমল করি না, আমি ধারাবাহিকভাবে সেই আমল আজ পর্যন্ত করি গো নবী। আমার নবীর চোখের গুড়ায় পানি। বেলালের এইভাবে ধরিয়া কয় ভাই বেলাল এইটাই তো তোর কাম ঘটাইছে, এজন্যই তো তুই বড় দামি হয়ে গেলা। এ কুড়িগ্রামের এলাকার মানুষ সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইয়াও আমার মাওলার আশিক হওয়া থেকে বঞ্চিত হয় না রে বাবা। আমার মাওলার এত পরিমাণের আশিক জীবন দিয়া দেয় তথাপি আল্লাহর ধর্ম থেকে সরে যায় না, জীবন পর্যন্ত দিয়া দেয় তথাপি ইমানের ভিতরে খাতরা ঢোকায় না, এত পরিমাণের আশিক। এজন্য আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি খুশি হইয়া আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তোদের আমলের প্রতি খুশি। আল্লাহ তাআলা বান্দা সাহাবায়ে কেরামের প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা ও জান্নাত দিয়া দিবেন। এইবার আল্লাহ জানায় দে ও সাহাবায়ে কেরাম তোরা জান্নাত পাইয়া খুশি কিনা বল। সাহাবায়ে কেরাম কয় জান্নাত পায়া খুশি। আমার আল্লাহ পবিত্র সূরার মধ্যে জানায়া কয় আমি সাহাবায়ে কেরামের প্রতি খুশি, সাহাবায়ে কেরাম আমার আল্লাহর জান্নাত পাইয়া বড় খুশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পাগল হওয়ার দরকার আছে না নাই? এ কুড়িগ্রামের এলাকার মানুষ আল্লাহর কেমন ধরনের আশিক হওয়া লাগে আমগো সিলেটের দিকে তাকায়া লাভ নাই, আপনাদের কুড়িগ্রামের আল্লাহর আশিক ঘুমায় আছে কিনা ঠিক কিনা? গুগু মুন্সি বলে যার নামটা আল্লাহ আজকে পুরা উপমহাদেশের মধ্যে নয়, শুধু উপমহাদেশে নয় পুরা পৃথিবীতে যার নাম সম্মানে পরিচয় করায়া দিছে, ঠিক কিনা জুড়ে বলেন? আমেরিকাতেও মুসলমানে গুগু মুন্সিরে চিনে কি চিনে না, কানাডায় চিনে কি চিনে না, বিভিন্ন দেশের যেই জায়গায় মুসলমান আছে ইতিহাস পড়ে থাকলে গুগু মুন্সির নাম আল্লাহ সম্মানের খাতায় লিখে দিছে। এজন্য আমার মাওলা পাকের আশিক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আল্লাহর পাগলেরা দেখবেন খায় না, ঘুমায় না, হাটে আর আমার মাওলার জিকির করে। যেভাবে গুগু মুন্সি রহমাতুল্লাহি আলাইহি জিকির করে, হাটে জিকির করে, ঘুমায় জিকির করে, রাস্তা দিয়া বসে থাকলো জিকির করে, এমন পাগল হইয়া পাগলের মতো জিকির করে। লোকেরা শেষ পর্যন্ত তারে সার্টিফিকেট দেয় বান্দা পাগল হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু মনে রাখিও এ কুড়িগ্রামের এলাকার মানুষেরা, মনে রাখিও রে বাবা, পাগল হলো দুই প্রকার। এক প্রকার হলো টাকার পাগল, এক প্রকার নারীর পাগল, গাড়ির পাগল। সব মিলাইয়া প্লাস করলে হয় দুনিয়ার পাগল। আর আরেক প্রকার পাগল আমার মাসুকের পাগল, ঠিক কিনা? আশায় আশায় জন্ম গেল খোদা, আশায় আশায় জন্ম গেল খোদা, নাসাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া, আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া। বলো না আশায় আশায় জন্ম, বলেন আশায় আশায় জন্ম গেল খোদা, না চাইলে ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া, আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া। তুমি মুসার শনি কইলা কথা, মুসার শনি কইলা কথা, তোর পাহাড়ি নিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া। আশায় আশায় জন্ম গেল খোদা, সবাই আশায় আশায় গেল খোদা, নাসাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া, আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া, আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চায়া। আমার মাওলা পাকের দিদার পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন মুসলমান আছে না নাই? পৃথিবীতে অনেক মানুষ আছে, দুনিয়ার অনেক সম্পদের প্রতি লোভ, নারীর জন্য পাগল হয়ে যায়, রাস্তায় ঘুরে মুসলম্বা হয়ে গেছে, দাড়ি পেট নাভি পর্যন্ত এসে গেছে, চেহারার এত সুন্দর টকবকে যুবকটা পাগলের মতো লম্বা চুল রেখে। তদন্ত করে দেখা গেল নারীর প্রেমে পাগল হইয়া পাগল। কথা কন না, ঠিক কিনা? আরে কিছু বাংলাদেশে কিছু মানুষ আছে দেখবেন, কিছু পাগলেরা ইংলিশে কথা কয়। কথা কন, ঠিক কিনা? তদন্ত করে দেখা গেল কোন কলেজ ইউনিভার্সিটির ইংলিশ টিচার, ঠিক কিনা জোরে বলেন, রাস্তার পাগল হয়ে গেছে। হয়তো উস্তাদের সাথে বেয়াদবি করেছে, এজন্য পাগল হয়ে গেছে, অনবরত ইংলিশে কথা কয়। কিও এই পাগল কেমনে হইল? দুনিয়ার ধান্দায় পরে পাগল হইছে। কিরে ছেলেটার ছিন্ন ছিন্ন অবস্থা কেন? দুনিয়ার প্রেমে মাইয়ার প্রেমে পাগল হয়ে গেছে। আর আল্লাহর কিছু বান্দা আছে, উঠতে বইতে খাইতে যাইতে ঘুমাইতে হাঁটতে সব কিছুতে তালাশ করে কারে? জোরে বলেন কারে? আল্লাহরে তালাশ করে। ওই সমস্ত বান্দারা আল্লাহরে ভুলে, জোরে বলেন আল্লাহরে ভুলে। আচ্ছা বলেন তো দেখি, এখন যদি কোনো বেঈমান উপশক্তি আমাদেরকে বা পশ্চিমারাই মনে করেন আমাদেরকে আইসা যদি কয় জনপ্রতি
5 কোটি টাকা, 5 কোটি কি 10 কোটি টাকা করে দিব, আজকে বলো আর ইমানদার না বেঈমান হয়ে গেলাম? কেউ 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 মানবো? জোরে বলেন, কেউ মানবো? তবে বাংলাদেশের মুসলমানের ভিতরে আলাদা একটা হিট আছে। বাংলাদেশের মুসলমান বইলা তো কথা, যদি মামা খালার একটু ফায়া যায় কইলি তো পারে আমি মুসলমান থেকে খারিজ। নাউজুবিল্লাহ বাড়িত গিয়া কইলে একটু ভালো হয় না? বাংলাদেশের মুসলমান বইলা একটা কথা আছে না, আল্লাহ তুমি আমাদের সবাইরে মাফ করো। তবে এটাও বলতে হয়, বাংলাদেশের মতন মুসলমানের ইমানি শক্তি পৃথিবীর কোনো আর দেশেও নাই। কথা বলেন ঠিক কিনা? কিও সৌদি আরব রে আমরা আইডল মানি, সৌদি আরব রে আরব দেশের মুসলমান রে আমরা ফাক্কা মুসলমান কই। খবর নিয়ে দেখেন বিচরে হেলো হেলো লেবাস আছে, আর বাহিরে হেলো হেলো লেবাস, ভিতরে সদরঘাট। কথা কন না ঠিক কিনা? ওদের ইমানের পাওয়ার যদি থাকতো, শুনে রাখেন ভালো করে কথাগুলো খেয়াল করেন, শুধু পাঞ্জাবি টুপি জুব্বা দেখেই মনে করিয়েন না ইমানে ভরপুর আছে। পাঞ্জাবি টুপি জুব্বাওয়ালাদের ভিতরে বেজাল আছে না নাই? যারা বলেন আছে না নাই? বড় বড় শায়েখ দেখাই মনে করিয়েন না ইমান ভিতরে ভরপুর। মনে রাখেন বড় বড়দের ভিতরেও বেজাল থাকতে পারে কি পারে না? মাপকাঠি দুইটা, যতই মানুষ বাহাদুরি করো, আল্লাহর বিধানের সাথে যদি মিল থাকে, আমল রাসূলের সুন্নতের তরিকা মতো যদি মিল থাকে, উনি দেখতেও ভালো ভিতরেও ভালো। কথা কোন ঠিক কিনা? যদি সৌদি আরবে এমন করেই কেউ, শুধু সৌদি আরবে কি বলবো, কি বেজারিতেছেন আমার কথায়? বেজারিতেছেন আমার কথায়? আমি আগেও কইছি ওয়াজও করমু, কিছু ওয়াজও করমু। কথা কন না, কথা কন না। যাওয়ার সময় একটু ওয়াজ করে দেই। আরব দেশের অনেক শক্তিধর পারমাণবিক শক্তি আছে না আরব দেশের মধ্যে? তোরা বলেন আছে না? ওরা কয়েকটা দেশ একত্রিত হয়ে যদি ইসরায়েলকে একটা নাড়া দিত, এদের কলিজা পুইডা শেষ হয়ে যাইত। ঠিক কিনা জুড়ে বলেন? ইরান বাফের ঘরের বেড়া হই। কথা কন না ঠিক কিনা? আরে আকীদা থাক, যা কিছু আকীদা যাই থাক, সমস্যা নাই। এই সময়ে খালিদ বিন ওয়ালিদের ভূমিকা তো নিয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন? মুসলমানের অনেক দেশ আছে দালালিতে লিপ্ত হয়ে আছে, ঠিক কিনা? একবার যদি কয়েকটা দেশ মিলা ইসরায়েল একটা দমক দিত, লঙ্গি থাকতো, মনে করেন লঙ্গি থাকতো। কিন্তু আমরা তো এটা দিতে পারি না, আমাদের ইমানি শক্তি ঠিক আছে আলহামদুলিল্লাহ। কথা কন না ঠিক কিনা? কিন্তু আমরা পারি না কেন? আমরার বিটে 17 বছর খালি খাইছে আর বেচছে। কথা হয় না ঠিক কিনা? আমরার বিটে 17 বছর খালি খাইছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, একটা পারমাণবিক বোমা হইছে না। কথা হন ঠিক কিনা? খালি খাইছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, আর কয় দেশরে শক্তি এবং সমৃদ্ধশালী করতে হলে এই করতে হবে, সেই করতে হবে। 17 বছর খালি শক্তিশালী করছে। ওই কেমন করেটা করছে দেখছেন না? ও মা, কেমন করেটা করছে দেখছেন না? এই ওয়াজ কিন্তু অনেকে বালা হইতাছে না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা ভাই? আপনার বালা লাগলে লাগুক, না লাগলে নাই, সমস্যা নাই, আমার গতির পরিবর্তন হবে না। কথা কন লাগবে, কথা কন লাগবে, ঠিক কিনা? আমরা দেশটারে 17 বছর বেচ্চা মাগনা আপনাদের উত্তরবঙ্গে কোন এলাকা নেওয়ার জন্য জানি হুমকি দিছে না ভারতে? দিছে না? হ্যাঁ, আমাদের সিলেট ওই করিমগঞ্জের সাইটে কানাইঘাট, জকিগঞ্জ, জাফলং এগুলা নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। ওই দিকে কক্সবাজারের দিকে, হ্যাঁ খাগড়াছড়ি, ওইগুলা নেওয়ার জন্য তারা কি করছে? টেকনাফের দিকে এগুলা নেওয়ার জন্য তারা হুঙ্কার দিয়েছে। মনে রাখবেন মুসলমানেরা, দেশ এবং সার্বভৌমত্ব রক্ষাটাও ইমানের দায়িত্ব। আমার দেশকে রক্ষা করার জন্য, দেশের 1 ইঞ্চি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, মুসলিম বুঝি না, সবাই এক হাতে হাত রেখে দেশকে রক্ষার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? আল্লাহকে হাত দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে বলেন রাজি আছেন তো? বাংলাদেশ আর কারো 5 আটা গোলামি করতে চায় না।
জোরে বলেন ঠিক কিনা? শুনেন, আমি আপনাদেরকে বলে যাই, প্রধান মেহমান হয়তো আসছে, আমরার বাংলাদেশের বিটে কেমন বালাটা করে গেছে কইতাম নি 1 মিনিটে? জোরে বলেন কইতাম নি? আর তার সাথে বেডির কত ফেম আছিল এটাও মনে রাখেন। বেডি যেই দিন গেছে, আমরা বেডিরে একবারে সম্মানার্থে লাগিস টাগিস নিয়া এরপরে মনে করেন মাথায় গুমটা দিয়া একটা কন্যা হেলিকপ্টারে পাঠাইছিলাম। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু কাজ কি হইছে? এরপরেই দেখা যায় আমরা একটা তারারে দিছি কন্যা, হেরা 5 আগস্টের পরে আমরা রে দিছে বন্যা। মা 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 কথা কন না, কথা কন না। আমরা দিছি কন্যা, হেরা আমরারে দিছে বন্যা। বোঝা গেল বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে বন্ধুত্ব স্বরূপ যে ব্যবহার করেছে, এরা আমাদের উপরে উপরে করছে, তলে তলে আমাদের দেশ দখল করেছে। ঠিক কিনা? এরা আমাদের দেশকে দখল করার পায় তারা এখনো করতেছে। কুড়িগ্রামে হাত দিলে খবর আছে, ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা দেখেন এমনিতেই হয়। যদি বাংলাদেশ দখল করা লাগে, আগে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডারে ঢুকো, গা একটা মাটি ধরত না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন মুসলমানেরা? দেশ রক্ষার জন্য এক আছেন তো ইনশাআল্লাহ? যারা বলেন আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? দেশ রক্ষা করো, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশ প্রেম ইমানের একটা অঙ্গ। ঠিক কিনা? জুড়ে বলেন। যার ভিতরে দেশপ্রেম নাই, যারা খালি বেগম পাড়ায় বাড়ি বানায়, যারা দেশের টাকা বিদেশে কালো টাকা পাচার করে, এরা যতই মঞ্চে উঠে বক্তৃতা দেখ, ফাড়ামার্কা বক্তব্য দেখ, সিনা টান করে বক্তব্য দেখ, এরা বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না। এরা শিক্ষিত নামের দেশদ্রোহী এবং দালাল। ঠিক কিনা? বাংলাদেশে আর আমরা কোন ফ্যাসিস্টের হাতে দেশের ক্ষমতা তুলে দিতে চাই না। বাংলাদেশে আর ইহুদি এবং খ্রিস্টান এবং ইন্ডিয়ার দালালদের হাতে দেশ তুলে দিতে চাই না। শরিয়া আইন যারা বিশ্বাস করে না, তাদের হাতে আমার বাংলাদেশকে তুলে দিব না। যাদের কারণে হিন্দু মুসলিমেরা একই ঘাটে খাবে, একই পথে চলবে, হিন্দু মুসলিম এক সমাজে বসবাস করবে, মন্দির নিরাপদ থাকবে, মসজিদ নিরাপদ থাকবে, গির্জা নিরাপদ থাকবে, এদের হাতেই মানে ইসলামপন্থীদের হাতেই দেশকে তুলে দিব। কারা কারা রাজি আছেন হাত দেখায়া দেন তো। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন।